আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আজ আমি তোমাদের মাঝে ব্যবহারিক জ্যামিতির যে এমসিকিউ গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করতে যাব। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা যাতে আমার বন্ধুরা দেখতে পারে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। দেখো, নিম্নে সেন্টিমিটার রেখাকে তিনটি রেখাংশ দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে একটি ত্রিভুজ আঁকা সম্ভব। দেখো, সবসময় মাথায় রাখবা এখানে তিনটার মধ্যে যেটা বড় সেটা হলো অতিভুজ। ঠিক আছে, তাহলে এখানে এই দুইটার যোগফল যদি এইটার থেকে বড় হয় তাহলে কি করবা, তোমরা ওটা ত্রিভুজ আঁকতে পারবা, কিন্তু ছোট হলে সেটা কি করতে পারবা না, আঁকতে পারবা না। দেখো, এই সংজ্ঞাটা তোমরা একটু মাথায় রাখবা যে ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তর। তাহলে কি, যে ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর, দেখো যে কোনো দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে দেখো, এখানে তোমরা একটু ক্যালকুলেশন করবা এইভাবে যে দেখো কোনটা তোমার আছে বড় আছে। এখানে দেখো তো 3 আর 2, এখানে দেখো অতিভুজ কত আছে তোমার 5, অতিভুজ আছে এখানে কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2 আর হলো 3 সমান সমান 5, তাহলে এই যে 5 এর সমান, এটা তার ত্রিভুজ আঁকা যাবে না। তারপর দেখো 6 প্লাস 7, এখানে দেখো 13, যেটা এই দেখো 8 এর চেয়ে বড়, তার মানে দুইটার সমষ্টি 8 এর চেয়ে বড়, এটা তো ত্রিভুজ আঁকতে পারবা। দেখি 8 এটা দেখি, তাহলে দেখো এর মধ্যে কত 5 9, এটার থেকে 10 বড়, তাহলে এটা দ্বারা কি ত্রিভুজ আঁকতে পারবা না। ঠিক আছে, তারপর আছে কত, এখানে দেখো 5 আর 2, এই দুটো কত হচ্ছে 7, আবার এখানে হচ্ছে 7। দেখো এখানে বড় বাহুটা কত 7, তার মানে 7 হলে অতিভুজ, আর এই দুইটা বাহু কি যোগ করে কত 7, তাহলে এটাও আঁকা যাবে। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কত, এত। তাহলে দেখো খ নম্বর, তাহলে এইটা হলে তোমরা কি করবা, ত্রিভুজটা আঁকতে পারবা। কেমন শিক্ষার্থীরা, তাহলে 2 নম্বরে দেখো, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 একক এবং 6 একক। ঠিক আছে, তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত একক হলে ত্রিভুজটি আঁকা যাবে। দেখো, তাহলে এই ক্ষেত্রে আমরা ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুসরণ করতে পারি। তাহলে ধরি অতিভুজ x ধরি। ঠিক আছে, তাহলে দেখো x স্কয়ার সমান সমান কি, এখানে 4x স্কয়ার প্লাস 6 স্কয়ার, এখানে দেখো x স্কয়ার দেখো, তাহলে 16 প্লাস এখানে কত 36, তাহলে আসতেছে কত 50। ঠিক আছে, x স্কয়ার, এখন দেখো x স্কয়ার সমান এটা রুট করে দাও, রুট করে দিলে আসতেছে কত, এখানে দেখো একটু ক্যালকুলেটর দেখো, খেয়াল করো, তাহলে এখানে 50 রুট দেখো 7 পয়েন্ট সামথিং আসতেছে, 7 পয়েন্ট সামথিং আসতেছে। তার মানে কি আমরা এখানে কি করতে পারি, সমান x সমান 7 দিতে পারি। ঠিক আছে, তাহলে দেখো যেটা 7 সেটাই আমাদের অ্যান্সার। এখানে কত আছে, 7 আছে, এই যে 7 একক, এটাই অ্যান্সার। তাহলে দেখো কমপক্ষে কয়টি উপাদান থাকলে একটি ত্রিভুজ আঁকা যায়। দেখো একটি ত্রিভুজ আঁকতে হলে তোমার কমপক্ষে কয়টা উপাদান লাগে, একটা দুইটা তিনটা, তাহলে 3টে উপাদান লাগে, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে ত্রিভুজ আঁকতে লাগে 3টি বাহু, একটি কোণ ও একটি বাহু, 2টি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ। তাহলে দেখো 4 এর ক্ষেত্রে আমরা কি করব, এখানে দেখো 3টি বাহু লাগবে আর 2টি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ হলে আঁকা যায়, এটার দরকার নাই, একটি কোণ ও 2টি বাহু এটা দরকার নাই, এটা তাহলে এটা দাও। ঠিক আছে, তাহলে দেখো তৃতীয়টা গেল। তারপর আসো, একটি সমকোণীয় ত্রিভুজ আঁকতে কয়টি উপাদানের প্রয়োজন লাগে। একটা সমকোণীয় উপাদান, দেখো সমকোণীয় ত্রিভুজ আঁকতে কয়টা উপাদান লাগবে তোমাদের কি মনে আছে। দেখো সমকোণীয় ত্রিভুজ, সমকোণী মানে কি 90 ডিগ্রি যে ত্রিভুজটা আছে সেটা যদি তোমরা আঁকো, তাহলে দেখো এটার কয়টা উপাদান লাগবে একটু খেয়াল করো। সমকোণী ত্রিভুজ ধরো এই যেখানে সমকোণ, তাহলে দেখো এখানে কি লাগছে তোমার 90 ডিগ্রি কোণ লাগছে। তাহলে এখানে দেখো কত কত আছে, যে একটি সমকোণী ত্রিভুজ আঁকতে কয়টি উপাত্ত প্রয়োজন হবে। তাহলে আমাদের উপাত্ত প্রয়োজন হবে কয়টি, 2টি। ঠিক আছে, কি লাগবে, একটা কোণ লাগবে, আর একটা কি বাহু লাগবে। ঠিক আছে, এক কোণটা লাগবে কি আর একটা বাহু লাগবে, তাহলে আমরা কি আঁকতে পারবো। ঠিক আছে, সমকোণ ত্রিভুজটা। তাহলে দেখো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত। দেখো সমবাহু ত্রিভুজের আমরা জানি প্রত্যেকটা কোণের পরিমাণ 60 ডিগ্রি। টোটাল একটা ত্রিভুজ সবসময় মাথায় রাখবা। দেখো টোটাল একটা ত্রিভুজ যদি আঁকো, তুমি যদি সমবাহু দাও, একটু খেয়াল করো, ধরো এটা সমবাহু দিছো, তোমরা এটা মেপে দেখবা, এটা 60 ডিগ্রি আছে, এটা 60 ডিগ্রি আছে, 60 ডিগ্রি আছে, প্রত্যেকটা কি করে আছে 60 ডিগ্রি আছে। আর এটা যদি যোগ করো তাহলে তিনটের সমষ্টি কত আসবে, সবসময় মাথায় রাখবে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, গেল এটা। তাহলে দেখো একটি ত্রিভুজের কয়টি কোণ থাকে, একটা ত্রিভুজের কয়টা কোণ থাকে এটা তোমরা সবাই জানো, যে একটা ত্রিভুজের কি কয়টা কোণ থাকে। তাহলে কয়টা থাকে বলো তো, 3টা কোণ থাকে। ঠিক আছে, ত্রিভুজের
একটি ত্রিভুজের কয়টি অঙ্গ থাকে, একটা ত্রিভুজের কয়টা অঙ্গ থাকে। দেখো একটা ত্রিভুজের কয়টা অঙ্গ থাকে এখানে খেয়াল করো। এই যে দেখো একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, তাহলে 6টা অঙ্গ থাকে। দেখো 6 আছে এখানে, হ্যাঁ আছে। তারপর দেখো এখানে দেখো একটা চিত্র আছে, তোমরা চিত্রগুলো একটু ভালো করে বিশ্লেষণ করবা, কারণ এখান থেকে একটা না একটা থাকবেই। হ্যাঁ দেখো এখানে বলছে কি ত্রিভুজ, দেখো ত্রিভুজটা কি এ বি সি একটা ত্রিভুজ। তাহলে দেখো এখানে কি আছে বলছে বিডি, এই বিটি কি আচ্ছা সবসময় মাথায় রাখবা, যদি এরকম থাকে তাহলে এর দুইটি বাহুর অন্তর মানে বিয়োগফল, এটা কি দুইটা বাহুর অন্তর, এই যে দুইটা বাহুর অন্তর মানে দুইটা বাহুর বিয়োগফল বলে একে, ঠিক আছে। এরকম থাকলে এটা বইয়ের মধ্যেও জ্যামিতিটা আছে, তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে। উক্ত চিত্রে আঁকতে কতটি শর্ত প্রয়োজন। দেখো এই চিত্রটা যদি তুমি আঁকতে যাও এর মধ্যে তোমার কয়টা শর্ত দিছে এটা কি তোমার জানতে হবে, তাহলে তুমি আঁকতে পারবা। সবসময় মাথায় রাখবা একটা ত্রিভুজ আঁকতে কমপক্ষে এইটা দেখো এরকম ত্রিভুজ আঁকতে 3টে শর্ত তোমার ছুড়ে দিবে, কি দিবে 3টে শর্ত দিবে। এটা হলে তোমার বর্গের দুইটি বর্গের অন্তর নামে, এটা তোমাদের উদাহরণে একটা জ্যামিতি আছে, দেখো আবার প্রশ্নের মধ্যেও আছে ব্যবহারিক জ্যামিতিগুলোর মধ্যে। দেখো এইখানে দেখো 3টি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ বি সি হলে ত্রিভুজের কোনটির জন্য অঙ্কন করা সম্ভব নয়। দেখো তাহলে এ প্লাস বি, দেখো এটা সি থেকে বড়, হ্যাঁ এটা আঁকা সম্ভব। আবার দেখো সি প্লাস এ, এটা বি থেকে বড়, এটাও আঁকা সম্ভব। এখন দেখো এইটা এ বি প্লাস সি, এটা বড় হলে এটা কখনোই আঁকা সম্ভব না, ঠিক আছে। আবার এটা দেখো আঁকা সম্ভব, কারণ কি দেখো এটা দিয়ে বিয়োগ দিয়ে বোঝাইছে ওরা, একটু খেয়াল করো বিষয়টা। এটা হলে বি গ্রেটার দেন এ মাইনাস সি, তার মানে তোমার এটা হলে বুঝাইতেছে এ প্লাস সি গ্রেটার দেন এ, ঠিক আছে। এটা হয় কারণ বি এখানে মাইনাস আছে এখানে প্লাস হয়ে যাবে, তাই এটা শর্তটা মানে। তাহলে একমাত্র শর্ত মানেনি কোনটা আমাদের এই গ নম্বরটা, তাহলে এটা কি এটাই দেখো কোনো অঙ্কন করা সম্ভব না, ঠিক আছে। তারপরে ত্রিভুজের অঙ্কনগুলো দেখো, ত্রিভুজের কোণগুলোর অনুপাত এত 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 থাকলে দেখো কোন ধরনের ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তাহলে দেখো 1 1 + 2 যদি এরকম থাকে তাহলে কোনটা তুমি সহজেই আঁকতে পারবা। তাহলে দেখো এটা আঁকা সম্ভব কোনটা, সমকোণীয় ত্রিভুজ। সবসময় মাথায় রাখবা এটা তুমি সমকোণীয় ত্রিভুজ আঁকতে পারবা, ঠিক আছে। কারণ কি এখানে দেখো সমকোণী ত্রিভুজের মধ্যে তোমার যে বাহু দুইটা থাকবে, 3টা বাহু কিন্তু সমষ্টির সমান থাকে, ঠিক আছে। সমকোণীটাই কিন্তু এখানে দেখো সমকোণটা তোমরা যে আমি একটা দেখাইছি যে সমকোণ 90 ডিগ্রি থাকবে, এখানে খেয়াল করো এই যে এরকম সমকোণ, এবং এই এখানে এইটা থাকবে, তাহলে এই দুইটা সমান থাকবে, আর এখানে 30 ডিগ্রি থাকবে, ঠিক আছে। তারপর 13 নম্বরে দেখো, এখানে 13 নম্বর বলা হয়েছে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজটি অঙ্কন করা যায়। তাহলে দেখো এখানে ত্রিভুজের ক্ষেত্রে আমি যে প্রথমে যে অঙ্কটা দেখাইছি সেটা কিন্তু খেয়াল করো, সেটা যদি তোমরা ভালো করে খেয়াল করো তাহলে এখানে দেখতে পারবা যে কোনটা আঁকা সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো প্রথম যেটা দেওয়া আছে এখানে ত্রিভুজ 12, এটা 18 বড়, তাহলে দেখো 5 + কত তোমার 6, তাহলে আসতেছে কত এখানে দেখো 5 + 6 কত, এটা হলে তোমার 11, ঠিক আছে। এর থেকে বড় কত 18 বড়, দেখো অতিভুজ এটা 18 ধরছি আমরা। খ নম্বরে দেখো 6 + 7 এটা যোগ করো, তাহলে কত 13, এটার থেকে 19 বড়, ঠিক আছে। তারপর দেখো গ নম্বরে 8 + কত তোমার 7, তাহলে কত 15, এটার থেকে কত বড় 17 বড়। তারপর দেখো 9 + কত 6, 9 + 6 কত 15, দেখো এটা 13 চেয়ে কি বড়, এটা কি 13 চেয়ে বড়, একটু দেখতে পাচ্ছ তোমরা। দেখো এই তথ্যগুলো থেকে দেখা যাচ্ছে কি এই দুইটার সমষ্টি তোমার দেখো তার চেয়ে কি তৃতীয় বাহু অতিভুজটা বড়, কিন্তু আমাদের শর্তটা কি তোমাদের মনে আছে? আমাদের শর্তটা হলো দেখো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ঠিক আছে। দেখো তাহলে আমরা একমাত্র দেখতে পাচ্ছি কি এখানে দেখো যে এই দুইটার সমষ্টি কি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তাহলে আমরা ঘ নম্বরে এটা আমাদের কারেক্ট, কেমন? তাহলে এটা কত নম্বর, এটা সঠিক। তারপর দেখো একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। দেখো এখন আমরা তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা
বের করব। কেমন? দেখো তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা বের করতে হলে আমাদের এই দুইটার সাথে যোগ করতে হবে, যে প্রত্যেকটা যোগ করে কত হয় একটু খেয়াল করো তোমরা। এখানে দেখো, এখানে দেখো কত আছে, 4 আছে, 4 + 4 তাহলে হচ্ছে 8। ঠিক আছে, যেটা কি তোমার এটার থেকে এটা বড়। ঠিক আছে, তারপর দেখো 4, এইটা প্রথম নিয়ম 4 সেন্টিমিটার, এর সাথে 5 নিলাম, 5 নিলে আসতেছে 9। দেখো 9 9 সমান। ঠিক আছে, তারপর নিব আমরা 4 + 6 তাহলে 10। এটার থেকে দেখো এটা বড়, 9 এর থেকে এই তথ্যটা বড় আমাদের। ঠিক আছে, শেষ আছে কত, 13। দেখো 4 + 13 তাহলে আসতেছে কত, 17। ঠিক আছে, দেখো এইটা বড়, কিন্তু এটা কত বড় এটা একটু খেয়াল করো, আমাদের তৃতীয় বাহু অপেক্ষা বড়। ঠিক আছে, এটা বড়, কিন্তু কিন্তু কি দেখো, কিন্তু এই দুইটা কত আমাদের, এই যে তৃতীয় বাহু অপেক্ষা 9 ভাগে, তৃতীয় বাহু অপেক্ষা বড়। ঠিক আছে, তাই কি এই তথ্যটা মানবে না। তাই আমাদের কোনটা সঠিক দেখো, তাহলে আমাদের সঠিক কোনটা, এই যে এইটা 6, যেখানে 6 আছে এই তথ্যটা আমাদের সঠিক। ঠিক আছে, তাহলে আমরা এটা সঠিক অ্যান্সার দিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন? তারপর দেখো এখন এখানে দেখো রম্বসে দেখো চার বাহু পরস্পর সমান, বিপরীত কোণ সমান, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে দ্বিখণ্ডিত করে। তার মানে দেখো এই কি তিনটা তথ্য আমাদের সঠিক, এই তিনটা তথ্য আমাদের কি সঠিক আছে। শুধুমাত্র দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব। একটু ভালো করে এই অঙ্কগুলো পড়বা। দেখো দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব, দুইটি বাহু দেওয়া থাকলে কোনটি আঁকা সম্ভব। এখানে দেখো রম্বস, আয়তক্ষেত্র, সামান্তরিক, ট্রাপিজিয়াম। বলো তো, তোমরা বল দেখি, এটা দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে নিচের কোনটা তোমরা খুব সহজে আঁকতে পারবা, সেটা কত জানো? আয়তক্ষেত্র। তোমরা আয়তক্ষেত্রটা আঁকতে পারবা। ঠিক আছে, শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব, এইটা একটু মাথায় রাখবা। যদি পরিসীমা দেওয়া থাকে তাহলে দেখো কোনটি আঁকা সম্ভব, সবসময় মাথায় রাখবা বর্গ আঁকা সম্ভব পরিসীমা দিলে। দেখো পরিসীমা দিলে ওটা যদি 4 দিয়ে ভাগ করো তাহলে তোমরা কি করতে পারবা, ওটা আঁকতে পারবা। রম্বসের পরিসীমা এর প্রতিটি বাহুর কত গুণ? রম্বসের পরিসীমা প্রতিটি 4 গুণ। ঠিক আছে, কারণ ধরো বাহুরে যদি এ ধরো আর এই যেটাতে 4 দ্বারা গুণ করো, 4টি বাহু পেয়ে যাবা। দেখো কমপক্ষে কয়টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বিশেষ ক্ষেত্রে চতুর্ভুজ আঁকা সম্ভব। দেখো বিশেষ ক্ষেত্রে চতুর্ভুজ আঁকা সম্ভব, একটা বাহু দেওয়া থাকলে তুমি বিশেষ ক্ষেত্রে চতুর্ভুজ আঁকতে পারবা। নিচের কোনটি সামান্তরিক নয়? দেখো নিচের কোনটি সামান্তরিক নয়, এই দেখো এটা 20 নম্বরে, একটু ভালো করে খেয়াল করো যে ট্রাপিজিয়ামটা কোনো সামান্তরিক নয়। ঠিক আছে, তাছাড়া আর সবগুলোই সামান্তরিক। তারপর দেখো 21 নম্বরে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? আমরা জানি চতুর্ভুজের 4টি কোণ 360 ডিগ্রি। সবসময় মনে রাখবা চতুর্ভুজ মানে 4টে বাহু দ্বারা এবং বৃত্ত সবসময় 360 ডিগ্রি। চতুর্ভুজ আর কি 3টি বাহু 4টি বৃত্ত যেটা। প্রিয় শিক্ষার্থীরা, তারপর দেখো স্থূলকোণীয় ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি দুইটি কোণ কত হলে ত্রিভুজ অঙ্কন করা যাবে? ভালো করে খেয়াল করো, স্থূলকোণীয় ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি দুটি কোণ কত হলে ত্রিভুজটি আঁকা যাবে সেটা মাথায় রাখবা। দেখো এখানে দেখো স্থূলকোণ কি, স্থূলকোণ হলে তোমার আমরা জানি যে স্থূলকোণ হলে তোমার কত 90 ডিগ্রির উপরে বা 180 ডিগ্রির নিচে। দেখো এই যে এইটা হলো স্থূলকোণ, তাহলে এটা হলো স্থূলকোণ। ঠিক আছে, তাহলে দেখো এটা কি 90 ডিগ্রির বেশি আছে, ধরো এখানে 120 ডিগ্রি থাকতে পারে বা তার বেশি থাকতে পারে। ঠিক আছে, তাহলে কত ডিগ্রি হলে আঁকা সম্ভব হবে? তাহলে দেখো সবসময় মাথায় রাখবা, যেহেতু কত 90 + 90 সমান কত আছে 180। তাহলে দেখো এখানে যদি 120 বার নাও বা তার কম নাও, তাহলে এটা থেকে কমপক্ষে 10 কমাইলে যেটা হবে সেটা তুমি কি দিয়ে আর দুইটা বাহু যোগ করবে। তাহলে এখানে কত থাকবে তোমার 50 + 30 80 হতে পারে, এরকম যেটা আসবে সেটাই তোমরা নিতে পারো। তাহলে দেখো এখানে কত আছে, দেখো এখানে 90, 30 + 60 90 আঁকতে পারবে না। এই যে দেখো 30 40 50 90, এখানে ভালো করে দেখো, আমি একটু ক্যালকুলেশন করে দেই। দেখো 30 + 60 এটা 90 হলে আঁকতে পারবে না, কারণ স্থূলকোণটা কি হবে 120 ডিগ্রি বা 90 ডিগ্রি বেশি হতে হবে। তারপরে দেখো 40 + 50, এখানে দেখো 90, এটা আঁকতে পারবে না। তারপর আছে তথ্যটা কি 45 90, তাহলে এটাও আঁকতে পারবো না। তাহলে একমাত্র আছে কত 50 আর হলে কত 30 80, এটা হলে তুমি
আঁকতে পারবা। তোমরা কি জিনিসটা বুঝতে পেরেছো? হ্যাঁ, যদি এটার মধ্যে 89 হয়, এত যদি হয় তাহলেও আঁকতে পারবা, ঠিক আছে। আর যদি 8 9 হয়, দেখো 8 9 এটা হয় তাও আঁকতে পারবা, 8 5 হলে এরকম হলেও আঁকতে পারবা, ঠিক আছে। সবসময় মাথায় রাখবা, কিন্তু সমান হলে আঁকতে পারবা না। একটি বর্গ অঙ্কন করার জন্য কয়টি উপাদান দরকার? এই যে এটা ভালো করে এই প্রশ্নগুলো মনে রাখবে, এটা কিন্তু আসবেই আসবে। দেখো এখানে দেখো 23 নম্বরে বলছে একটি বর্গ অঙ্কনের জন্য কয়টি উপাদান প্রয়োজন? একটি উপাদান প্রয়োজন, একটা বাহু হলেই যথেষ্ট, ঠিক আছে। নির্দিষ্ট আয়ত আঁকতে কমপক্ষে কয়টি উপাত্ত প্রয়োজন? নির্দিষ্ট আয়ত আঁকতে তোমার যদি নির্দিষ্ট একটা আয়ত দেয়, তাহলে তোমার এর জন্য কয়টা উপাত্ত প্রয়োজন? এর জন্য তোমার কয়টা? ভালো করে মাথায় রাখবা যে নির্দিষ্ট আয়ত আঁকতে কমপক্ষে 2টি কি উপাত্ত প্রয়োজন হবে। তোমার কয়টি উপাত্ত প্রয়োজন হবে? 2টি উপাত্ত। তারপর 25 নম্বর দেখো, ত্রিভুজের 3টি বাহু দেওয়া থাকলে ত্রিভুজটি আঁকা সম্ভব। ত্রিভুজের 3টি বাহু দেওয়া থাকলে দেখো কয়টি বাহু আঁকা সম্ভব। দেখো এখানে তুমি কয়টা বাহু আঁকতে চাও, যে 3টে উপাদান দেওয়া আছে, তাহলে তোমার এই ক্ষেত্রে কয়টা আঁকতে হবে? একটা বাহু একটা ত্রিভুজ তুমি আঁকতে পারবা, ঠিক আছে। তারপর দেখো এখানে একটা উদ্দীপক দিয়ে দিছে, একটু ভালো করে সুন্দর করে দেখো বিষয়টা, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। নিচের চিত্রটি লক্ষ্য করো এবং 26 থেকে 28 পর্যন্ত উত্তর দাও। এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। দেখো এখানে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, এ সি ও বিডি দুটি কর্ণ। তো দেখো এ সি ও বিডি দুটি কর্ণ, ঠিক আছে। এ সি ও বিডি দুটি কর্ণ দেওয়া আছে। দেখো কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। তাহলে দেখো এ প্লাস বি কত? তাহলে দেখো এ প্লাস বি এই দুইটা কোণ কত? তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা, তাহলে আমরা জানি দুইটা কোণ, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, কত হইতেছে? 180 ডিগ্রি, ঠিক আছে। তারপর দেখো এবিসিডি ক্ষেত্রটি আর কি বলা যায়? দেখো এবিসি এই বাহুটা সমান আছে, এই বাহুটা সমান আছে, এই বাহুটা সমান আছে, এই বাহুটা, তাহলে এটা কি বলতে পারো? তুমি একটা সামান্তরিক বলতে পারো। এটা কি বলতে পারো? একটি সামান্তরিক বলতে পারো। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, ঠিক আছে। এখন দেখো তারপরে 28 নম্বরে এবিসিডি আয়তক্ষেত্রে এসি যদি 5 হয়, এবি সমান 4 হলে এবিসিডি এর ক্ষেত্রফল কত? দেখো টোটাল ক্ষেত্রফল এখানে আমাদের বের করতে হবে। তাহলে একটু মনোযোগ সহকারে দেখো, এখানে আমি তোমাদের এটা বের করে দেখাচ্ছি, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এবিসিডি ক্ষেত্রফল হলে তাহলে এখানে দেখো চিত্রে আসতে হবে আমাদের দেখো এখানে এবি সমান সমান ডিসি, দেখো সিডি বা ডিসি সমান সমান কত আছে? 4 সেন্টিমিটার আছে, ঠিক আছে। আর এসি কর্ণ এখানে দেখো দিছে কি তোমার এসি কর্ণ দিছে কত? 5। এসি কর্ণ আমাদের হচ্ছে 5। তাহলে দেখো আমাদের এইটা আর এইটা যদি দুইটা দেওয়া থাকে, তাহলে আমাদের উচ্চতা বের করতে হবে। তাহলে উচ্চতা কত? এবি, ঠিক আছে। উচ্চতা কত? এবি। তাহলে দেখো এটা আমরা অতিভুজের সূত্র নামাতে পারি। দেখো পিথাগোরাসের সূত্র অনুসারে ব্যবহার করো, এবি তোমার এডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো বা 5 স্কয়ার, এখানে দেখো 5 স্কয়ার আসছে। আচ্ছা এখান থেকে আমরা করি, তাহলে দেখো এডি এর মানটা আমরা বের করব। এডি টা নাই, ডিসি আছে কত? 4 স্কয়ার। তাহলে দেখো এখানে আছে 25 এডি স্কয়ার, আর এখানে আছে কত? 16, ঠিক আছে। তাহলে এখানে 25 এর থেকে 16 বাদ দাও, এডি স্কয়ার। তাহলে এখান থেকে এডি সমান সমান দেখো 25 এর 16 গেলে থাকে কত? 9, বা এডি এখানে দেখো এটা রুট করে দাও, 9 এখানে আসতেছে কত? 3। দেখো তাহলে 3 আসতেছে এডির মান। তাহলে দেখো এখানে আমরা এডির মান পাচ্ছি কত? এই যে এডির মান পাচ্ছি কত? 3। এডি সমান সমান 3। তাহলে দেখো এটা আমরা ক্ষেত্রফল বের করব, এইটুক এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করি, আমরা জানি কি হাফ, তাহলে হাফ আসতেছে কত? এডি উচ্চতা, ভূমি, তারপরে কত? ডিসি ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে। তাহলে এখানে দেখো হাফ, এখানে এডির মান বেরিয়েছে আমাদের 3, আর এখানে ডিসির মান দেওয়া ছিল কত? 4। ডিসির মান দেওয়া ছিল কত আমাদের? 4। এটা দিয়ে কাটো, কত আসতেছে? 2। তাহলে আসতেছে 3 দুগুণে 6, ঠিক আছে। 3 দুগুণে 6 হলো, যেহেতু এক পাশের দৈর্ঘ্য আমরা পাইছি, এই টুকটি বুঝে দেখো এই টুকটির ক্ষেত্রফল পেয়েছি, তাহলে পুরোটার ক্ষেত্রফল এটা 2 দিয়ে গুণ করো, 6 দুগুণে 12। তাহলে দেখো টোটাল এবিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল, আয়তকের ক্ষেত্রফল কত? 12। দেখো 12 আছে কিনা? হ্যাঁ ইনশাআল্লাহ, এই যে আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে এটা দেখো ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4 এবং এত সেন্টিমিটার হলে ত্রিভুজটি দেখো
এই ত্রিভুজটি তিনটা জিনিস দেওয়া আছে, কি দেওয়া আছে? একটা বাহুর দৈর্ঘ্য এত, একটা বাহুর দৈর্ঘ্য এবং আরেকটা বাহুর দৈর্ঘ্য এত। যদি এই তিনটে দেওয়া থাকে তাহলে এটা কি হবে তোমরা কি জানো? এটা একটা সমকোণীয় ত্রিভুজ হবে। এটা কি হবে? একটা সমকোণীয় ত্রিভুজ। দেখো তারপরে 30 নাম্বারটা সর্বশেষ এটা যেটা আছে এই তথ্যটা একটু দেখো। এখানে কি বলেছে? এখানে বলেছে দেখো, চতুর্ভুজ আঁকতে 5টি অনন্য নিরপেক্ষ উপাত্ত প্রয়োজন। এর 4টি বাহু দেওয়া থাকলে চতুর্ভুজ আঁকা যায় না। ঠিক আছে, এর 4টি বাহু ও একটি কোণ দেওয়া থাকলে তা আঁকা যাবে। এই দেখো এই তিনটার তথ্যই সত্য। ঠিক আছে, এই কটাই ছিল আমাদের আজকের এক্সারসাইজের বিষয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা। ঠিক আছে, তো আর বেশি বেশি এক্সারসাইজ করবা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।